নমস্কার, কালচারাল টকিজের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে রয়েছি নৈহাটি ঐকতান মঞ্চে নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্যোৎসব 2025-26-এর নবমতম বর্ষে। এই নবমতম নাট্যোৎসবের বর্ষ সেজে উঠেছে বিভিন্ন আঙ্গিকে এবং একগুচ্ছ নাটক নিয়ে চলেছে আমাদের নাট্যোৎসব। তার সঙ্গে রয়েছে গুণীজন সংবর্ধনা সহ আরো অনেক কিছু। চলুন এই অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদের সঙ্গে ভাগ করেন। বেশি তো কম হবে না, নাট্য দল এই নাট্য উৎসবে তাদের নাটক মঞ্চস্থ করেছে। আমরা নাট্য সম্মান জানিয়েছি সরস্বতী নাট্যোৎসবের মাধ্যমে। আমাদের আশিস চট্টোপাধ্যায়, পঙ্কজ মুন্সী, প্রকাশ ভট্টাচার্য, আলোকশিল্পী বাবলু সরকার, আমার স্যার ব্রাত্য বসু, অরুণ মুখোপাধ্যায় স্যারকে, আমরা পার্থ ভৌমিক স্যারকে আমরা সম্মান জানিয়েছি। এবছর নববর্ষে পা দিল সরস্বতী নাট্যোৎসব। পুরো দায়িত্বটা আমি দিয়েছি আমার বন্ধু নাট্য নির্দেশক, অভিনেতা এবং কি বলবো নাটককার ব্যান্ডেল নান্দনিকের সমীরণের হাতে, সমীরণ সমাদ্দার। ধন্যবাদ নেতাজি নগর সরস্বতী নাট্যশালা। হ্যাঁ, মানে এটা ঠিক যে চলতে চলতে আমরা বন্ধু ঠিক পেয়ে যাই। নেতাজি নগর সরস্বতী নাট্যশালাও আমাদের সেরকমই একটা খুব কাছের বন্ধু দল। তারা এবছর নবম সরস্বতী নাট্য উৎসব করছেন 2025-26। গত বছর অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল এই নৈহাটি ঐকতান মঞ্চে। সেখানেও অসম্ভব ভালো কিছু নাটক তারা এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছিলেন এবং সে নাটকগুলি প্রত্যেকটাই দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম ছিল। অনেক মানুষ তাদের ডাকে দর্শক আসন ভর্তি করে রেখেছিলেন, পূর্ণ করে রেখেছিলেন। আশা করছি এবছরও তার অন্যথা হবে না। প্রচুর মানুষ আসবেন, নাটক দেখবেন, সরস্বতী নাট্যোৎসবে তারা সাক্ষী থাকবেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি চেষ্টা করব আমার মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব আমাদের অত্যন্ত আদরের এবং শ্রদ্ধা। আদর কথাটা একটু আগেই বললাম, শ্রদ্ধা তো আমাদের অফিসিয়ালি থাকেই। মাননীয় উপ তথ্য অধিকর্তা ও ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক, উত্তর 24 পরগনা জেলার মাননীয় শ্রী পল্লব পাল মহাশয়কে আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলে একটু সমবেত করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আমি মঞ্চে ডেকে নেব নৈহাটির অন্যতম গুণী নাট্যজন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ, শ্রী অলোক মিশ্র মহাশয়কে। এবং তার আরেকটি পরিচয়, তিনি মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। আমি মঞ্চে ডেকে নেব আমার আরেক অত্যন্ত প্রিয় মানুষ, ব্যান্ডেল বিশারী, তার কর্ণধার, পরিচালক, অভিনেতা, নাটককার শ্রী কমল পাল মহাশয়কে। সমবেত করতালির মাধ্যমে আরেকবার তাদের সকলকে স্বাগত জানাই আমরা। আমি এবার মঞ্চে ডেকে নেব নেতাজি নগর সরস্বতী নাট্যশালার মাননীয়া সম্পাদক শ্রীমতী জয়িতা লাহা মহাশয়কে।
এবার আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক কথার আগে হ্যাঁ, তৈরি এইভাবেই করেছি। আনুষ্ঠানিক কথার আগে মাননীয় অতিথিদের সম্মাননা জ্ঞাপনের আগে যিনি আমাদের সঞ্চালক রজ্জু টেনে নিয়ে চলেছেন এই অনুষ্ঠানে, তাকে একটু বরণ করে নেবার ব্যাপার তো থাকেই। সরে যাও সরে যাও। হচ্ছে সবাই করতালি দেবে। মা সরস্বতী প্রথমেই চন্দনের টিপ পরিয়ে তাকে বরণ করে নেওয়া হলো। এরপর উত্তরীয়, বই, হ্যাঁ, স্মারক, চারা গাছ, মিষ্টিমুক্ত করতেই হয়। জোরে একটু হাত তালিয়ে দেন সবাই। এবং সরস্বতী প্রতিমা সবাই সমবেত করতালির মাধ্যমে উত্তরীয়, চারা গাছ, বই, মিষ্টি, স্মারক, এই উৎসবের স্মারক, এবং এরপর অবশ্যই সরস্বতীর প্রতিমা। নেতাজি নগর সরস্বতী নাট্যশালার এই কনিষ্ঠ সদস্য সৌরজিৎ। উত্তরীয়, বই, স্মারক, চারা গাছ, মিষ্টি এবং সরস্বতী। সবাই একবার করতালি দিয়ে জয়িতাদি আমি আর বরণ করলাম না, কেননা জয়িতাদাকে আমি অনেক বছর আগেই বরণ করেছি, সেই জন্য সহসভাপতি করছে। হ্যাঁ, উত্তরীয়, বই, স্মারক, আচ্ছা ঠিক আছে, সরস্বতীর মূর্তি, প্রতিমা, মা
উৎসবের শুভ সূচনা করছেন মাননীয় শ্রী পল্লব পাল, মাননীয় শ্রী অলোক মিশ্র, মাননীয় শ্রী কমল পাল, নেতাজিনগর সরস্বতী নাট্যশালার প্রাণপুরুষ জয়েশ লাহা, একনিষ্ঠ সদস্য সৌরজিৎ বসু, সম্পাদিকা জয়িতা লাহা, সহসভাপতি আয়ুষ, সবাই একবার সমবেত করতালির মধ্যে দিয়ে এই উৎসবে শুভ সূচনা। অভিনন্দন জানাই সরস্বতী নাট্যশালাকে, বিশেষ করে বন্ধুবর জয়েশ লাহা। অ্যাকচুয়ালি ও লয়ের মানে ল প্র্যাকটিস করে বলে এখন ল এই উপাধি নিয়েছে। যাই হোক, আমার অত্যন্ত প্রিয় বন্ধু। সব থেকে বড় কথা, আমাদের নৈহাটিকে ও বেছে নিয়েছে ওর উৎসবের স্থান হিসেবে। এটা আমাদের কাছে কিন্তু বিশেষ গর্বে, শুধু আমাদের কাছে না, আমাদের এই নৈহাটিবাসীর কাছে বিশেষ গর্বে। কেননা ঐকতান এতদিনে এতটা জনপ্রিয়তা পেয়েছে নাটকের স্থান হিসেবে, নাটকের দর্শকদের যে অংশগ্রহণ, নাটকের সঙ্গে সরাসরি যে অংশগ্রহণ আমি বলবো, তো সেই সূত্র ধরেই জয়েশ নৈহাটিকে বেছে নিয়েছে। শুধু একবার নয়, পরপর এটা বোধহয় দ্বিতীয়বার হচ্ছে। তো ভবিষ্যতেও যাতে এই স্থানকে ও নির্বাচন করতে পারে, আমাদেরও কিন্তু তার জন্য কিছুটা ওকে সাহায্য করতে হবে। এই দর্শক আসনকে আমাদের ভরিয়ে তুলতে হবে। আমরা প্রত্যেক দর্শককে অনুরোধ করব, যারা নৈহাটির দর্শক আজ এসেছেন, তারা জয়েশে কিন্তু এই যে কলকাতা থেকে এসে ওইখানে নাট্যোৎসব অনুষ্ঠিত করছে, তার জন্য কিন্তু মানে আমরা তো গর্বিত হব, এবং সেজন্য আপনারা আরো 5 জনকে বলুন। দর্শক আসনে যারা বসে আছেন, গুরুজনদের আমার প্রণাম আর অভিনন্দন জানিয়ে আমি বলছি যে আমরা নেতাজিনগর সরস্বতী নাট্যশালা প্রত্যেক বছর নাট্য উৎসব, নাট্য বন্দনা করে থাকি। তা এতদিন আমরা কলকাতাতেই করতাম। তা গত বছর থেকে আমরা নৈহাটি ঐকতান মঞ্চে নাট্য উৎসব করতে এসেছি, এবছরও করতে এসেছি। তা গত বছর আমরা আপনাদের কাছ থেকে নৈহাটিতে যারা থাকেন বা নৈহাটির আশেপাশে যারা থাকেন তাদের কাছ থেকে বিশাল ভালোবাসা পেয়েছিলাম। তা এবারও চাইবো যে আপনারা আমাদের সেরকম ভালোবাসা দিন। আমরা অনেক দলকে নিয়ে এসেছি, তাদের কাছ থেকে আপনারা ভালো ভালো নাটক দেখতে পারবেন। তাই জন্য একটাই কথা বলবো, আরও দর্শক আসুক, আমরা নাটক তাদের সামনে যাতে উপস্থিত করতে পারি, আমাদের নাট্য উৎসব যাতে আরও ভালো হয়, সেটাই চাইবো, আর কিছু না। সরস্বতী নাট্যশালার উৎসব, সরস্বতী নাট্যশালার অ্যাক্টিভিটিস, এটাই তো চাওয়া। আপনারা সকলে পাশে থাকুন। আপনারা যারা আজকে রয়েছেন তারা আজকে প্রত্যেকটা নাটক দেখুন। 2টি নাটক হবে। নাটক দেখার পর আপনারা গিয়ে কালকেও আসুন, এবং সঙ্গে আপনারা ডান হাতে বাঁ হাতে আরও একজন 2জনকে নিয়ে চলে আসুন। সরস্বতী নাট্যশালা সঙ্গে আমার পরিচয় বলা চলে 3বার এই মঞ্চে আমাদের সাক্ষাৎ হচ্ছে। বলা চলে একটা ট্রিলজির অবসান হচ্ছে। এই বারবার 3বার, এবার বারবার 3বারের চলাটাও থাকবে। এবং আপনারা জানেন যে সরস্বতী নাট্যশালা মানে অসাধারণ প্রোডাকশন, এবং যাদেরকে ওরা ডাকেন সে প্রোডাকশন অনবদ্যই হবে। আর এত মানুষ এত কথা বলছেন, শুধু আমি একটাই কথা বলবো যে নৈহাটির মাটি এবং ঐকতানের প্রতি বিশ্বাসটা থাকা উচিত। হল ভরবেই, আমরা ভালো নাটক দেখবো। সঙ্গে থাকুন। নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আমাদের বিশেষ বন্ধু। আজ তার শুরু হলো তাদের সরস্বতী নাট্য উৎসব। ওদের 2টো নাট্য উৎসব হয়, সরস্বতী নাট্য বন্দনা আর সরস্বতী নাট্য উৎসব। এটা সরস্বতী নাট্য উৎসব 2025-26। এই উৎসব আজ 25শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং আগামী 1 মার্চ পর্যন্ত চলবে, রবিবার পর্যন্ত। বেশ কয়েকটা ভালো ভালো নাটক দিয়ে এই উৎসব সাজানো হয়েছে। আজ তার উদ্বোধন অনুষ্ঠান সবে শেষ হলো, প্রথম নাটক শুরু হবে। আমরা নাটক দেখবো এবং নেতাজিনগর সরস্বতী নাট্যশালা খুবই ভালো একটি সংগঠন, এবং তারা
কাজও খুব ভালো করে, নাটকের কাজগুলোও খুব ভালো করে। এবার ব্যাপারটা হচ্ছে যে বলতে গেলে তো মনে হবে যেন বন্ধু হিসেবে বন্ধুর প্রশংসা করছি, শুধু তাই নয়, সত্যি কথাই নেতাজি নগর সরস্বতী নাট্যশালা খুবই গুণী একটা নাট্য দল। এই উৎসবে সফল হোক এটাই বলবো। তার বৃত্তির অন্তরালে অবসান হোক কর্ণপর্বে। আজ পশ্চিম দিগন্তের লাল আভা যেন দিবাবসানের রক্তরাগ। চুপি চুপি একটি কথা তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম। সঙ্গে দিয়ে গেলেন এক অপূর্ব অনবদ্য পরিচয়। আমি কালীন, আমি কৃতক, আমি সুত পুত্র। কোন অপরাধে আমার এই অস্তিত্বহীনতার সংকট হলো? কোন অপরাধে? দয়া পরবশ হয়ে যদি অধিরথ ও সুত জায়া রাধা তার বুকে আমাকে স্থান না দিতেন, বড় সৌম্য মৃত্যু। বাসংসে জীর্ণানি যথা বিহায়। আচ্ছা পুরুষোত্তম, প্রণাম জানাই। মাগো, আমি তোমার বেদনা বুঝি মা। এবং নেতাজি নগর সরস্বতী নাট্যশালার উৎসব স্মারক তুলে দিচ্ছেন শ্রী পল্লব পাল মহাশয়। আমি ধন্যবাদ জানাবো প্রথমে জয়েশদাকে। আজকের আমাদের এটা তৃতীয় শো। কলকাতার বাইরে এসে হাজির হলাম জয়েশদার হাত ধরে। আর ধন্যবাদ জানাবো যে এতক্ষণ ধরে আপনারা দেখলেন নাটকটা। ভালো লাগলে একটু সবাইকে বলবেন। মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক শেষ সংলাপ। এখানে যারা নাটকটা দেখলেন আজকে তারা সবাই বলছেন ভালো লেগেছে। এই ভালো লাগাটা ছড়িয়ে যাক, থিয়েটারের জয় হোক। তবে এসে আজকের অসাধারণ লাগছে। মানে এই যে জয়েশদা, নেতাজিনগর সরস্বতী নাট্যশালার পরিচালক, আজকের জয়েশদার জন্য কিন্তু আমরা এই যে কলকাতা ছাড়িয়ে এইখানে আজকে আসতে পেরেছি। এটার জন্য সরস্বতী নাট্যশালাকে আমরা পূর্ব পটিয়ারি কলকাতা নাট্যজনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। তাই তো, আর কি? সৌমেনের মুখ থেকেও দু একটি কথা যদি শুনে নিই আমরা, কেমন লাগলো? নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্য উৎসব 2026 প্রত্যেক বছরই জয়েশদা এরকম উৎসব করে থাকেন। সত্যি খুব ভালো করেন। একটা মানে বিশাল একটা বিপুল আয়োজন, অনেকগুলো দল একসাথে একত্রিত হয়ে অনেকদিন ধরে টানা নাট্য উৎসব চলা। জয়েশদা এই কাজটা খুব ভালো মানে আগাগোড়া করে এসেছে, এখনো করছে। সেখান থেকে বলার আর কিছুই নেই। চলতে থাকুক সরস্বতী নাট্য উৎসব চলতে থাকুক, আরো এগিয়ে যাক, এটাই আশা করব। আমরাও বারবার সুযোগ পাই। হ্যাঁ। ছেলে কোথায়? ছেলে নিজের ছেলেকে চেনেন তো নাকি ভুলে গেছে? না না, বলবো কেন? ভুলে। তাহলে বলুন ছেলে কোথায়? আমি জানি না।
আপনার ছেলে কোথায় আপনি জানেন না? সত্যি বলছি হুজুর, আমি জানি না। ওই কালকে রাতে পুলিশ ওকে বাড়িতে খুঁজতে গেছিল শুনে ভয় তোর হাত পা কাঁপছিল। তারপর হাত পা কাঁপতে কাঁপতে কি হলো? আমি ওকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ পুলিশ তোরে খোঁজে গেল, তুই কি করেছিস? আমায় কিছু বললো না। তারপরে কাকে যেন একটা ফোন করলো হুজুর। এত বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে না, বুঝতেই তো পারছো। একটুখানি সামনে নিক, তারপর আমরা বলে দেখবো। আর অন্য কোনো চ্যানেলের সঙ্গে কথা হয়নি? না না ম্যাডাম, কাউকে কিচ্ছু বলিনি। যা বলবেন না আপনার কথা মতোই আমি সেই কাজ করব। গুড, আমাদের উপর ভরসা রাখুন, জাস্টিস পাবেন। শানা, বলো এই মেয়ে পুলিশ ব্যাপারটা কি হয়েছে বলবি? কি আর? Officer, if you don't mind, can I ask you something? Sure. Das, what's your monthly salary? এই তদন্তের সঙ্গে তো সম্পর্ক থাকলে আপনাকে নিশ্চয়ই বলতাম। Look, officer, আপনি সারা মাস দিন রাত খেটে যে টাকাটা রোজগার করেন না, ওটা আমি জাস্ট একটা সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফুর্তি করে উড়িয়ে দিই। আর কি বলেন প্রুফ? প্রুফ চাইলে না এখানে 10 জন বন্ধু দাঁড়িয়ে যাবে। And officer, मीडिया सब मीडिया कहाँ से आ गया? जाइए ना साहब, असली मुजरिम को पकड़िए ना। अरे पब्लिक का मुंह बंद करने के लिए हम ही लोगों को क्यों आप लोग कसूरवार फैलाते हैं? জামালজি, এটা পুলিশের কাজ করছে, মিডিয়া আর আমাদের ना 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 ना, सब कुछ मालूम है, सब कुछ मालूम है। कोई भी कुछ भी दंगा फंसा दो तो हम ही लोगों को पहले कसूरवार फैलाते हैं आप लोग। आखिर में জামালজি, আমরা না, সব জায়গার ক্রাইম স্ট্যাটিস্টিক্স তাই বলছি। बात वो नहीं है मैडम जी। আমাদের উপরে রাতটা আপনি ওনার উপর মেটাচ্ছেন। আরে আমাদের কাজ আমাদের করতে দিন না, বলুন। অ্যাকিউজকে ধরতে পারছেন না, তাই তো অসহায় মাকে ডেকে টর্চার করবেন। এটা করতে পারেন তো স্যার? পুলিশ কি করতে পারে বা না পারে সেটাকে আপনাদের থেকে শিখতে হবে আমাদের। প্লিজ আমাদের কাজ আমাদের করতে দিন। দাস, তাহলে আমরা আমাদের কাজটা করি, ইউজ করি, আমরা কথা দেখব। প্রতিজ্ঞা। এক মিনিট। তো আপনারা তো দেখছি আজকাল অ্যাকিউজদের হয়ে কথা বলছেন। না, আমরা মানুষের জানার অধিকারের পক্ষে। চারাগাছ এবং সরস্বতী নাট্য উৎসবের উৎসব সমারোহ। হ্যাঁ, সবাই মিলে একটু এগিয়ে এসে যদি ধরেন। হ্যাঁ, নেতাজি নগর সরস্বতী নাট্যশালার কাজ মানেই প্রথম যেটা হয় আন্তরিকতা। ওরা কাজটার প্রতি এত প্যাশনেট, এত ভালোবাসা দিয়ে কাজ করে যে জয়েশ বা পুরো টিমের জন্য আমার অসংখ্য শুভেচ্ছা থাকলো প্রথম দিনে। এবং আমরা গর্বিত যাদবপুর নাট্য ঐক্য যে প্রথম দিনের নাটকে আমাদের সুযোগ দিয়েছে। উদ্বোধনের দিন নাটকে সুযোগ পাওয়া কিন্তু একটু বেশ মানে কৃতিত্বের দাবি রাখে। সেক্ষেত্রে আমরা গর্বিত। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে সরস্বতী নাট্যশালার কর্ণধার জয়েশ ল আমাদের যে নাটক যাদবপুর নাট্য ঐক্যের সংবাদ শিরোনাম তার একটি চরিত্র হয়ে উঠছে। হ্যাঁ, আর জয়েশের সাথে সরস্বতী নাট্যশালার সাথে আমাদের বন্ধুত্ব বড় নিবিড়। সুতরাং আমার ভীষণ ভীষণ ভালো লাগছে।